আমার ছেলেটা মাশাআল্লাহ, বাপ মরা হলে কি হবে, শিক্ষা দীক্ষায় কোনো কমতি রাখিনি। ছেলেও আমার হয়েছে তেমন, সব কিছুতেই তার মাকে চাই। সবাই তো বলে জবেদা বানুর ছেলের বউ যেমনই হোক, মা ছেলের সম্পর্কে কোনোদিন ফাটল ধরাতে পারবে না। সম্পর্ক নিয়ে বিস্তর আলাপ করা এই ভদ্র মহিলা ঠিক 20 মিনিট 12 সেকেন্ড ধরে নিজের ছেলের স্তুতি বন্দনা করে যাচ্ছেন। এতে সাথে আসা মানুষজন খানিকটা বিব্রত বোধ করলেও তার কোনো ভ্রুক্ষেপই দেখা যাচ্ছে না। শায়লার একটু আগেও প্রচণ্ড বিরক্ত লাগছিল, কিন্তু এখন অদ্ভুত মায়া লাগছে। সম্ভবত পৃথিবীর প্রত্যেকটা মায়ের কাছেই ছেলের শুদ্ধ স্বভাব চরিত্র এবং মাতৃভক্তির প্রশংসা করাটা আনন্দের কাজ। শায়লা একটু মিষ্টি হেসে বলে, অবশ্য খালাম্মা, সব মেয়ে তো আর মা ছেলের মাঝে ফাটল ধরাতে যায় না। কেউ কেউ এই পবিত্র সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বন্ধনটাকে আরও মজবুত করার চেষ্টাও করে। তারপর সবার প্রচেষ্টাতেই গড়ে ওঠে একটা সুখী পরিবার। উত্তর শুনে জুবেদা বানু শায়লার দিকে তাকান। প্রথম দেখাতেই তার এই শ্যামলা চেহারার মিষ্টি মেয়েটাকে ভালো লেগেছিল, কিন্তু এখন মনে হচ্ছে কিছুতেই এই সোনার টুকরোটাকে হাতছাড়া করা যাবে না। তিনি সোফা থেকে দাঁড়িয়ে উৎসুক কণ্ঠে বলে ওঠেন, কই কই বিআইন সাহেব, আমরা রাজি, আজই বিয়ে পড়াতে চাই। মোল্লাবাড়ির পেছনের দিকে এইটুকু জায়গা নিয়ে যে কলতলা বানানো, শায়লা আজও সেখানেই গোসল করতে গিয়েছে। স্যাঁতসেঁতে কলতলার পিচ্ছিল জমিনে সাবধানে পা রাখে সে। তারপর হলদে আলোয় ভাঙা আয়নায় নিজেকে দেখে ভীষণ অবাক হয়। কে যেন বলছিল, বিয়ের বাতাস গায়ে লাগলে মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। শায়লা অবশ্য নিজের চেহারা নিয়ে মাথা ঘামাচ্ছে না। সহস্রাধিক প্রশ্ন তার ভেতরটাকে কুরে কুরে খাচ্ছে। আচ্ছা, অচেনা অজানা এই ছেলেটা যদি স্বামী হিসেবে প্রচণ্ড খারাপ হয়? শহরে বসবাস করা এই মানুষটাকে এর আগে কোনোদিন দেখেও নি সে। শুধু বিয়ে ঠিক হওয়ার পর সুবর্ণ এসে ডাক দিয়ে দেখিয়েছিল, দেখ দেখ, ওই ছেলেটাই তোকে বিয়ে করতে এসেছে। রোগা পাতলা শরীর আর বিরাট ফ্রেমের চশমা ছাড়া চেহারার তেমন কিছুই মনে নেই শায়লার। খানিক বাদে সেই ছেলেটাই তার স্বামী হতে চলেছে। শায়লা আর কিছু ভাবতে পারছে না। তার চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। কলঘরে টিউবওয়েলের সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগে সে। এই তো সেদিনও সে এখানে পানি জমিয়ে কত ঝাপাঝাপি করত। মায়ের কাছে বকুনি খাওয়া সত্ত্বেও গুঁড়ো সাবান দিয়ে ফেনা বানাতো। তারপর হুট করে যেন দায়িত্বের এক বিরাট বোঝা কাঁধে নিয়ে এতটা বড় হয়ে গেল সে। আজ এই স্বেচ্ছেতে কলঘর, টিমটিমে বাতি, তার ছোট্ট গোছানো ঘর, বাবা মা সব কিছু ছেড়ে সে পাড়ি জমাচ্ছে কোনো এক অজানায়। এই তো জীবনের অনিবার্য সত্য, সুবিশাল পরিবর্তন। হুট করে মিটমিটে আলোটাও নিভে যায়। ঘুটঘুটে অন্ধকার সেই কলঘরে শায়লা চুপ করে বসে থাকে একা। তার চোখে ভাসতে থাকে একটা রোগা পাতলা মুখ আর মোটা ফ্রেমের চশমা। হঠাৎ বাইরে ভীষণ হইচই শোনা যায়। কে যেন দরজায় কড়া নেড়ে বলছে, তাড়াতাড়ি বের হ, বিয়ে পড়ানো হবে। শফিকের ধারণা বিয়ের শেরওয়ানি কিংবা পাঞ্জাবির সাথে রুমাল না দেওয়াটা মারাত্মক পর্যায়ের অপরাধ। আজকাল নাকি কেউ আর এসব রুমালের ধার ধারে না। অথচ এক গাদা মানুষ যখন হাসাহাসি মুখ করে শফিকের মতো লাজুক পাত্রের দিকে তাকিয়ে থাকে, তখন তারাই বোঝে রুমালের প্রয়োজনীয়তা কত প্রকার এবং কি কি। আরও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই বাড়ির এক পিচ্চি তার চশমাটা ভেঙে ফেলায় আপাতত সে কিছু দেখতে পাচ্ছে না। একটু আগে বিয়ের সময় যখন তাকে স্বাক্ষর করতে বলা হয়েছিল, তখন তার খুব বলতে ইচ্ছে হচ্ছিল, চাচা, টিপসই দেওয়ার ব্যবস্থা নেই? থাকলে আমি দিতাম। আমার হাত ধরে আপনি জায়গা মতো বসিয়ে দিতেন। একজন শিক্ষিত ছেলে না হয় টিপসই দিয়েই বিয়ে করত, কিন্তু লোকলজ্জার ভয়ে সে কথা বলতে পারল না। আজ বিকেলবেলা মায়ের সাথে শফিক এসেছিল পাত্রী দেখতে। যদিও সে দেখার আগেই মা নিজে কিছুক্ষণের মধ্যে দেখে শুনে এসে রহস্যময় ভঙ্গিতে বলছিল, শফিক, আর কিছুক্ষণ পর যদি তোর বিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে বাবা? তোর বাবাও এমন দেখতে এসেই বিয়ে করেছিল, তুইও করলি। ব্যাপারটার মধ্যে একটু ঐতিহ্য ভাব থাকলো। তুই কি বলিস? শফিক জানতো তার মায়ের পক্ষে এমন ভয়ঙ্কর কাজ করে বসা অসম্ভব কিছু না।
তাই মাথা নেড়ে সম্মতি দিয়ে নিরাশ গলায় বলেছিল, তোমার যা খুশি করো, আমার আপত্তি নেই। সেই আপত্তি না করা বীরপুরুষ শফিকের পাশে এখন তার স্ত্রী বসে আছে। চশমা না থাকায় ভালো মতো দেখতে পাচ্ছে না সে, কিন্তু থেমে থেমে মেয়েটার ফোপানো শব্দ কানে আসছে। আচ্ছা, মেয়েটার নামটা যেন কি? শায়লা না শেলি? শফিকের ভীষণ মায়া লাগে। সে টিস্যু পেপার এগিয়ে দিয়ে বলে, শেলি, আপনি দয়া করে কাঁদবেন না। বিশ্বাস করুন, আমি আপনাকে কোনোদিন কষ্ট দেব না। চোখ মুছুন। আর আপনার নামটা যেন কি? শেলি না শায়লা? শায়লা অবাক চোখে তাকায়। কি আশ্চর্য, লোকটা এখনও তার নামই জানে না। আজকাল সকাল সকাল মাছ মাংস কুটতে বসে শায়লা। পাশে বসে বসে তার শাশুড়ি শাক বাছেন। আসলে ওই শাক বাছাটা একটা ছুতো মাত্র। তিনি শুধু শায়লার সাথে গল্প করতে চান। শায়লাও চুপটি করে বাদ্য শ্রোতার মতো মনোযোগ দিয়ে শোনে। জুবেদা বানুর বেশিরভাগ গল্প তার হারানো মানুষটাকে নিয়েই। প্রায়ই পান খাওয়া লালচে দাঁতে একগাল হেসে বলেন, জানো মা, মরা মানুষ কোনোদিন বুড়ো হয় না। তোমার আব্বার কথাই ধরো, এখনও মানুষটাকে কল্পনা করলেই চোখে ভাসে জোয়ান তাগড়া শরীর আর মিশে মিশে কালো চুল। অথচ আমার চুলে পাক ধরেছে, শরীর ভেঙে গেছে, আর মানুষটা এখনও আমার কল্পনায় ওই রকমই আছে। শায়লা তখন মুচকি হেসে জিজ্ঞেস করে, আচ্ছা মা, আপনি আব্বাকে খুব ভালোবাসতেন তাই না? জুবেদা বানু উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। তার এই দীর্ঘশ্বাসের আড়ালে ঢেকে যাওয়া কথা শায়লা শুনতে পায় না। শায়লাও গল্পের ফাঁকে ফাঁকে নিজের জীবনে এক আধবার উকি দেয়। কেমন আছে সে? তার হৃদয় জুড়ে ভালোবাসার বসন্তের আগমন ঘটেছে। বিয়ের পরপর সুখের সংজ্ঞাটাও পুরোপুরি আত্মস্থ করে ফেলেছে। সারা দুপুর না খেয়ে থাকার পর শেষ বিকেলে যখন শফিকের সাথে ভাত খেতে বসে, তখন শায়লার মনে হয় এই তো সুখ। সেদিন যখন শফিক লাজুক কণ্ঠে প্রথম শায়লাকে বলেছিল, আমি আপনাকে ভালোবাসি, তখন শায়লা ঝরঝর করে কেঁদে বলে উঠেছিল, এই মুহূর্তে পৃথিবীতে আমার চাইতো সুখী কেউ আছে? মাস শেষে বেতন হাতে পাওয়ার পর একটা নির্দিষ্ট অঙ্ক শফিক যখন শায়লার হাতে তুলে দিয়ে বলেছিল, আমি সব জানি শেলি, এটা তোমার আব্বা আম্মার জন্য রাখো। শায়লা তখন অশ্রু ভেজা চোখে বিড়বিড় করে বলছিল, ইয়া আল্লাহ, আমি এই নিয়ামতগুলোর শুকরিয়া কিভাবে আদায় করে শেষ করব? শায়লা ভালো আছে, ভীষণ ভালো আছে, আলহামদুলিল্লাহ। মাছ কেটে কুটে রান্না শেষ করে শায়লা নিজের ডায়েরিটা নিয়ে বসে সাদা কাগজে গোটা গোটা হরফে লিখে রেখেছে একটাই লাইন, আর সেটি হলো, ভালোবাসা কারে কয়? কেন যেন আজ এই অসময়ে তার ভীষণ ঘুম পাচ্ছে। খোলা ডায়েরিটা পাশে রেখেই সে বেঘরে ঘুমায়। হঠাৎ বাইরে থেকে কেউ একজন চেঁচিয়ে বলে, ভাবি, দরজা খোলেন, ভাই অ্যাক্সিডেন্ট করছে, ক্লিনিকে ভর্তি করা হয়েছে, আপনারা আসেন। শায়লার তবুও ঘুম ভাঙে না। মেয়েটা আজ এত গভীর ঘুম ঘুমাচ্ছে কেন? শফিকের বুক পকেটে থাকা গোলাপটা তখন বুকের তাজা রক্তে ভিজছে। অথচ ফুলটা সে শায়লাকে দিয়ে বলতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবাসি, প্রাণের চাইতেও বেশি।